গোটা পশ্চিমবাংলা ধ্বংস হচ্ছে বললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সদস্য কমরেড মীনাক্ষী রাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছে। কমরেড পলাশ দাসের হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন কমরেড সুবীর ঘোষ, জেলা পার্টির সম্পাদক। প্রায় অন্তিম পর্বে উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর শিল্পাঞ্চলে ঢুকেছে সিপিএমের বাংলা বাঁচাও যাত্রা। সোমবার কাঁচাপাড়া হালিশহর অতিক্রম করে ঘোষপাড়া রোড ধরে নৈহাটি ভাটপাড়া শ্যামনগর হয়ে ইছাপুরে পৌঁছয় বাইক মিছিল। ইছাপুর রাইফেল ফ্যাক্টরির সামনে সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, যুবভারতীতে মেসিকাণ্ড নতুন কিছু নয়, গোটা বাংলা ধ্বংস হচ্ছে। শিক্ষা ব্যবস্থার 12টা বেজে গেছে, পয়সা ছাড়া লেখাপড়া করা যাবে না, স্কুলের শিক্ষকও নেই। তার দাবি, পাঞ্জা ছক্কা করতে করতে একটা সরকার বছরের পর বছর নিয়োগ প্রক্রিয়া করছে, সেই নিয়োগ প্রক্রিয়া ত্রুটিপূর্ণ, কেউ না কেউ বাধ্য হয়ে আদালতে যাবে, তারপর সরকার বলবে আদালত আটকে দিয়েছে, তাই আর কিছুই করার নেই। আপনি বলবেন সলভে, ওটা কোনো ইস্যুই না, ওটা নতুন কোনো ইস্যু না। গোটা পশ্চিম বাংলা ধ্বংস, বাড়ির ছেলে আপনার অথবা আপনি যিনি এখানে নেই তার, কেউ বাম কেউ ডান, কেউ কোনো রাজনীতি করেন না, স্বপ্ন আছে সন্তান দেখি, লেখাপড়ার 12টা বেজে গেল, পয়সা ছাড়া লেখাপড়া করা যাবে না, স্কুলে মাস্টার নেই, স্কুলে লেখাপড়া হবে না, স্কুলে মাস্টারের নিয়োগের টাকা খেলা চলবে, আর কিছু হবে না। এবং এই রোজ ছক্কা পাঞ্জা করতে করতে একটা সরকার বছরের পর বছর এমন ভাবে একটা নিয়োগের প্রক্রিয়া করছে যে নিয়োগের প্রক্রিয়াটা ত্রুটিপূর্ণ, কেউ না কেউ বাধ্য হবে কোর্টে যেতে, তারপরে সরকার বলবে কোর্ট আটকে দিয়েছে, আমার কি করা। পুরনো স্মৃতি রোমন্থন করে সুজন চক্রবর্তী বলেন, বাম আমলে স্কুল সার্ভিস কমিশন কিংবা টেট পরীক্ষার মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে একদিনের জন্য বিক্ষোভ কিংবা মিছিলের করার সুযোগ পাননি মমতা ব্যানার্জি। তার অভিযোগ, শিক্ষাক্ষেত্রে ধ্বংসের পরিবেশ তৈরি করেছে তৃণমূল সরকার, কার্যত ধ্বংস হচ্ছে পরবর্তী প্রজন্ম। সার্ভিস কমিশন অথবা টেট বাম আমলে কোনোদিন একদিনের জন্য অনশন ছেড়ে দিন, বিক্ষোভ মিছিল করার সুযোগ পায়নি মমতা ব্যানার্জি একদিনের জন্য। আমাদের সন্তানরা, আমাদের ছেলে মেয়েরা, আমাদের পরিবারে, আমাদের আশপাশে ওরা পড়াশুনো করছে, লেখাপড়া করছে, ওরা এগোবে, ওদের সাহায্য করানো আমাদের কাজ, সেই মনোভাবে আমাদের চলতে হয়। সেটা বাতিল করে দিয়ে একটা এমন ধ্বংসের পরিবেশ তৈরি করছে শিক্ষাক্ষেত্রে, তার জন্য ধ্বংস হচ্ছে আমাদের পরের প্রজন্ম।